সাফল্য আসছে না বা জিনিসপত্র আটকে আছে, এটা নিয়ে সবচেয়ে বেশি শান্তিতে যদি কেউ থাকতে পারে সেটা হচ্ছে আমাদের রাজা রানী, আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা। দেখেন, আপনি রাজা, আপনি রানী, এটাই আপনার সবচেয়ে বড় সাফল্য। এখন হ্যাঁ, পার্থিব জিনিস এখন আসছে না, কালকে আসবে, কিন্তু তারপরেও মাঝে মাঝে একটু শঙ্কা কাজ করে। এতগুলো টাকা আটকে আছে, ওই কাজটা আটকে আছে, ফ্যামিলিতেই সমস্যা, কেন হচ্ছে না? আপনাদের 11তম ঘরে বুধ বক্রিয়ে যাচ্ছে জুন মাসের 29 থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত। অবশেষে সাফল্য আসবে, নাথিং টু ওয়ারি। তারপরেও বুধ বকরি না অনেক কিছু নিয়ে আসে, দের আর সো মেনি থিংস। তো এই সব কিছু ডিটেলে ব্রেকডাউন করার জন্য আমার রাজা রানীর জন্য আমার বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অতি চঞ্চল, অতি প্রিয় গ্রহ বুধ এই জুন মাসের 29 তারিখে বক্রি যাচ্ছে। মার্কারি ইজ গোয়িং রেট্রোগ্রেড, এবং এটা জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত অলমোস্ট 25-26 দিন এই বক্রি বা রেট্রোগ্রেড থাকবে। এখন দেখেন, সচরাচর আমরা না এইগুলো নিয়ে একটু ভয় পাই যে ও বুধ বক্রি যাচ্ছে, এখন কি হবে, আমাদের জীবনে কি উথালপাথাল হয়ে যাবে। দেখেন, বুধ আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা, আমরা ডে টু ডে লাইফে যে লজিক্যাল রিজনিং নিয়ে কাজ করি, দ্যাট ইজ বুধ। সৃষ্টিকর্তা এভাবেই বুধকে বানিয়েছেন। এবং বুধ অতি চঞ্চল গ্রহ, এটা বছরে 4 বার বক্রি বা রেট্রোগ্রেড যায় এবং এরকম 20-25 দিনের মতো সে বক্রি থাকে। এখন বুধ কি ভুল করে? বারবার এত এত বক্রি যায় কেন? এত পেছনে ফিরছে কেন? দেখেন, বুধ ভুল খুব কমই করে। বুধ বুদ্ধি দিয়ে কাজ করে, চিন্তা দিয়ে কাজ করে, বুঝে শুনে কাজ করে, কিন্তু অনেক ফাস্টও করতে পারে। তারপরও বুধ ভুল করে না। বাট জীবনে কাজ করতে করতে উই গেট এ বেটার সলিউশন, উই গেট এ বেটার অপরচুনিটি, আমরা আরও ভালো কিছু পাই। সো দেন উই গো ব্যাক অ্যান্ড কারেক্ট আওয়ার সেলফ, অথবা আমরা আমাদের ট্র্যাক চেঞ্জ করি। সো বুধ বকরিকে এভাবেই আপনারা নেবেন, আরও ভালো কিছু, আরও বেটার কিছু এখন হবে। অ্যান্ড স্পেশালি এবারে যে বুধ বকরিটা, এটা খুবই ইন্টারেস্টিং, কারণ বুধ জুন মাসের 22 তারিখে কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং সেখানে তার বৃহস্পতির সাথে দেখা হচ্ছে। বৃহস্পতি তুঙ্গে অবস্থায় আছে কর্কট রাশিতে। সো বৃহস্পতির সাথে যখন বুধের দেখা হয়েছে, তার 5-7 দিন পরে বুধ রিটার্ন করছে, বকরি যাচ্ছে এবং তার নিজের ঘর মিথুন রাশিতে ফেরত যাচ্ছে। সো হোয়াট ডাজ ইট সে? এটা বলছে বৃহস্পতির যে উইজডম, সেটা পাওয়ার পরে বুধের মনে হয়েছে যে কিছু চেঞ্জ করতে হবে, কিছু পরিবর্তন করতে হবে, অ্যান্ড ফর গুড, ফর বেটার। সো এই জন্য বুধ ইজ কামিং ব্যাক। অ্যান্ড এই যে রেট্রোগ্রেডটা আপনাদের সবার জীবনে, একটা স্পেসিফিক প্রেডিকশন আমি এখনই করে দিই, আপনাদের কোনো পেপার ওয়ার্ক রিডু করতে হবে। হয়তো কোনো কন্ট্রাক্ট, কোনো চুক্তি, কোনো কাগজ জমা দিয়েছিলেন, সেটা এখন আপনাকে বদলাতে হবে, চেঞ্জ করতে হবে, বাট ফর বেটার। হয়তো আরও বেটার অপরচুনিটি পাবেন, আরও বেটার কিছু হবে। সো কাগজটা চেঞ্জ করতে হচ্ছে। এটা ছাড়াও এই বকরিতে আপনাদের সকলের জীবনে আরও অনেক ইভেন্টস ঘটবে। তো আমাদের 12টি রাশি অথবা লগ্নের ভাই বোনদের জীবনে কি ঘটতে যাচ্ছে সেটা আমি স্পেসিফিক প্রেডিকশনস করব। তো তার আগে শুধু এই বুধ বকরি না, অন্য যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি আপনার রাশি বা লগ্নের জন্য এই বুধ বকরি কেমন ফল দেবে। লিও পিপল, আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা, আমাদের রাজা, আমাদের রানী, সব কিছুই আপনাদের। আপনাদের বুধ বকরি যাচ্ছে, দিস ইজ এ গুড টাইম, দিস ইজ এ গুড ট্রানজিট। এটা নিয়ে আমি বলবো, ডিটেলে বলবো, কিন্তু তার আগে আমার রাজা রানীরা, আপনারা আমার প্রিয় রাজা রানী, ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব তো করছেন না। অলমোস্ট 80% ভাই বোনেরা আমার ভিডিও দেখছেন বাট চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওকে লাইকও করেন। এখন আমরা বুধ বকরিতে আসি। দেখেন, বুধ বকরি যখন যায়, রেট্রোগ্রেড যখন যায় মার্কারি, 2 ধরনের রেজাল্টস আসে। প্রথমে একটা সাধারণ জেনেরিক রেজাল্টস আসে এবং এটা ছাড়া কিছু স্পেসিফিক রেজাল্টস আসে এবং প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদের জন্য আজকে ডিটেলে ব্রেকডাউন করছি। তো সেগুলো হচ্ছে, প্রথমত বুধ আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা ভাবনা, আমরা যেটা লজিক্যাল রিজনিং বলি। তো যখন বুধ বকরি যায়, আমরা একটু প্রখরভাবে কোনো কিছু চিন্তা করা শুরু করি। এটা যে সবসময় খারাপ তা না, জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে প্রখরভাবে চিন্তা করতে হবে। ধরেন টাকা পয়সার বিনিয়োগ,
পড়াশোনা, জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সো যখন বুধ বকরি যায় তখন এসব চিন্তাধারা করা, এগুলো নিয়ে কাজ করা ইজ গুড। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে হৃদয়ের জিনিস, ধরেন প্রেম, ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এগুলো না এত গভীরভাবে অ্যানালাইজ করতে হয় না। দিস ইজ লাইক হোয়াট ইউ ফিল, এগুলো হৃদয়ের ব্যাপার। সো এইসব জিনিস নিয়ে যখন বুধ বকরির সময় খুব বেশি নাড়াচাড়া করবেন, দেন খারাপ রেজাল্ট আসতে পারে। সেকেন্ডারিলি বুধ আমাদের কন্ট্রাক্টস, আমরা যে কাগজপত্রগুলো সই করি, বানাই, আমাদের জীবনে কন্ট্রাক্টস আর এভরিথিং। আপনি যে চাকরি পাচ্ছেন, বিজনেসের কন্ট্রাক্টস করছেন, ওয়ার্ক অর্ডার পাচ্ছেন, এগুলো সবই আসলে বুধ বা মার্কারি। তো এই সময় বুধ বকরির সময় আমরা সাধারণত নতুন কন্ট্রাক্টস করতে মানা করি, বিকজ এটা আবার রিডু করতে হতে পারে, আবার করতে হতে পারে। সো ডোন্ট ট্রাই টু সাইন ইন নিউ কন্ট্রাক্টস। কিন্তু কিন্তু যদি পুরনো কোনো কন্ট্রাক্টস থাকে যেটা আসলে আপনাকে ওভাবে সার্ভ করছে না, হয়তো অনেকদিন আগে সই করেছিলেন, এখনো রেজাল্ট পাননি, এই ধরনের কন্ট্রাক্ট রিডু করা, এটা নিয়ে কাজ করা, যারা কন্ট্রাক্ট দিয়েছে তাদের সাথে যোগাযোগ করা, দ্যাট ইজ এ গুড থিং। সে এটা করতে পারেন। সো কন্ট্রাক্টস রিডু করতে পারেন, বাট নতুন কন্ট্রাক্টস করবেন না। থার্ডলি, বুধ আমাদের পড়াশোনা, এডুকেশন। তো পড়াশোনা নিয়ে দেখেন, পড়াশোনা সবসময় করতে হয়। আপনি ছাত্রছাত্রীর বয়সে, ওই বয়সে থাকেন, ওরা আপনি বিজনেসম্যান হন। কিন্তু বুধ যখন বকরি যায় তখন নিউ ইনিশিয়েটিভস নেওয়া, নতুন কোর্সে ভর্তি হওয়া, নতুন একটা পরীক্ষার ডেট নেওয়া, এগুলোর জন্য খুব একটা ভালো না। বাট অনেক সময় হয় না, একটা পরীক্ষা দিয়েছিলেন, রেজাল্টটা খারাপ হয়ে গেছে, সো রিটেক করা, অথবা একটু কমপ্লেইন করা যে আপনি একটা প্রেজেন্টেশন করেছিলেন, খুব ভালো হয়েছিল আপনার মনে হয়, কিন্তু আপনাকে সি দিয়ে দিয়েছে। সো ইউ ক্যান এগেন রিঅ্যাপ্লাই, ওর আপনি কোনো অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের পরীক্ষা নেবেন, এরকম কিছু করবেন। সো পিছনের জিনিস করা, নতুন পরীক্ষা না দেওয়াই ভালো। আর ইন জেনারেল বুধ বকরির সময় পড়াশোনা নিয়ে একটু এফর্ট বেশি দিতে হয়। তো আমাদের মধ্যে ভাই বোন যারা পড়াশোনা করছেন, পরীক্ষা দেবেন, এগুলো আছে, একটু এফর্ট বেশি দিতে হবে। দেন দ্য ফোর্থ থিং যেটা আমরা বুধের সাথে কোরিলেট করি, সেটা হচ্ছে আমাদের ওভারঅল কমিউনিকেশন। কমিউনিকেশন বলতে গেলে যে শুধু আপনি মুখে যে কথাগুলো বলছেন, নট নেসেসারিলি। মুখের কথা তো ডেফিনেটলি কমিউনিকেশন, বাট এটা ছাড়াও আপনি যে ইমেল লেখেন, অনেক সময় আপনি ইউটিউবে কন্টেন্ট বানান, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানান, আপনি কাউকে কিছু বলছেন, ভার্বাল প্রেজেন্টেশন করছেন, স্লাইড ডেস্ক বানাচ্ছেন, পাওয়ার পয়েন্ট করছেন, এগুলো সবই আসলে কমিউনিকেশন। বুধ বকরির সময় এগুলো করা একটু ডিফিকাল্ট হয়। তো মেবি ইউ আর ভেরি গুড, মেবি ইউ আর দ্য বেস্ট ইন ইউর অফিস, আর আপনি যেখানেই থাকেন না কেন, ইউ আর ভেরি গুড। আপনি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানান, লাইভ করেন রেগুলার, আপনার প্রচুর ফলোয়ার আছে, কিন্তু এই সময়টাতে না একটু ঝামেলা হয়। তো বুধ বকরির সময় আগে থেকে বেশি প্রিপারেশন নেবেন, হ্যাভ এ স্ক্রিপ্ট, চিন্তা করে রাখবেন। অনেক কথা ইমপ্রম্পটু বলে, যেমন আমি অলওয়েজ ইমপ্রম্পটু বলি, আমার কোনো স্ক্রিপ্ট থাকে না। তারপরেও আপনারা যারা এরকম, স্টিল একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, কারণ বুধ বকরির সময় দেয়ার ক্যান বি সামথিং রং। অ্যান্ড দেন আমরা পরের জিনিসে, ফিফথ জিনিসে আসি, সেটা হচ্ছে আমাদের গ্যাজেটস। আজকালকার দিনে গ্যাজেটস ছাড়া তো আসলে লাইফ চলে না। সো বুধ আসলে আপনার ফোন, আপনার কম্পিউটার, ল্যাপটপ, টিভি, লাইক হোয়াট এভার, অল ইউর ইলেকট্রনিক গ্যাজেটস, দ্যাট ইজ মার্কারি বা বুধ। এটা রাহু দিয়েও দেখা হয়, বাট এটা বুধ দিয়েও দেখা হয়। তো এই সময়ে এগুলো একটু ডিস্টার্ব করতে পারে। ফর সাম রিজন দেখলেন আপনার মোবাইলটা একটা আপডেট হয়ে গেছে, একটা অপারেটিং সিস্টেম আপডেট হয়ে গেছে, এখন একটা অ্যাপ চলছে না। এখন আপনি এটা নিয়ে বিশাল একটা ঝামেলা পড়ে গেলেন যে হোয়াটসঅ্যাপ চলছে না, আর কি সাউন্ড পাচ্ছে না হোয়াটসঅ্যাপে। এই টাইপের কিছু সমস্যা বুধ বকরির সময় আসলে হয়। সো টেনশনের কিছু নেই, মাথা গরম করবেন না। ইফ সামথিং লাইক দিস হ্যাপেন্স, জাস্ট রিল্যাক্স, টেক কেয়ার, টেক টাইম, টেক এ ডিপ ব্রেথ, সলভ করেন, বিকজ ভোগাবে। এই যে 24-25 দিন না, এটা ভোগাবে। সো ভুগতে হবে, বাট এটা না মানে মানে সারা জীবন ধরে চলবে না। ইট উইল গেট রিজলভ। সো জাস্ট টেক কেয়ার অফ ইট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বুধ যখন বকরি যায় তখন বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সেটা জীবনের যে কোনো দিক নিয়ে হতে পারে, সেটা বিয়ে হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, ফ্যামিলির কোনো ম্যাটার হতে পারে, প্রপার্টি কেনা হতে পারে। ডোন্ট টেক এনি বিগ ডিসিশনস। বুধ আপনার বুদ্ধি, আপনার যুক্তি, আপনার চিন্তা, বুধের উপস্থিতি ছাড়া জীবনে কখনো কোনো সঠিক সিদ্ধান্ত, প্রিসাইজ সিদ্ধান্ত নেওয়া যায় না। সো ওয়েট, বুধ বকরিটা যখন থামবে তখন সিদ্ধান্ত নেন। বুধ বকরি কন্টেম্পলেশনের টাইম, চিন্তা ভাবনা করেন, 8-10টা জিনিস যাচাই বাছাই করেন, তারপরে সিদ্ধান্ত নেন। কিন্তু হৃদয়ের যে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয়, সেটা নিতে পারেন, কারণ বুধ ঠিক হৃদয় দিয়ে চিন্তা করে না, বুধ এখান থেকে চিন্তা করে। সো ইন্টারেস্টিং টাইমস। এখন যখন স্পেসিফিক্সে আসছি, প্রথমে আপনাদের আটকে থাকা কাজ দেখেন, অনেক কাজ আটকে থাকে, কিছু ছোট কাজ, কিছু বড় কাজ, বাট বড় বড় কাজ
যে কাজগুলো হয়তো আপনারা 7 বছর ধরে ট্রাই করছিলেন, 5 বছর ধরে ট্রাই করছিলেন, এখন রাজা রানী তো এখন একটা ধরেন ছোটোখাটো কাজ ট্রাই করেন, আপনার ড্রিমগুলো হয় ওই লেভেলের, ইউ আর লিও। সো এখন এগুলো না চলা শুরু করবে, ওই স্বপ্নগুলোর নিচে চাকা লাগবে এবং এগুলো মুভ করা শুরু করবে। আমি বলছি না যে এই জুনের 29 থেকে জুলাই 24-এর মধ্যে একদম পুরো সলভ হয়ে যাবে, বাট ইট উইল স্টার্ট রোলিং, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। অলসো অল্প কয়েকদিন আগে, ধরেন 15 দিন আগে, 10 দিন আগে কিছু কাজ স্টার্ট করেছিলেন, আপনি এক্সপেক্ট করছিলেন যে একটা কোনো রেজাল্ট আসবে, কোনো একটা চিঠি পাবেন যে হয়ে গেছে, পোস্ট পেয়ে গেছেন, অ্যাপ্লাই করেছিলেন, তো এখনও আসছে না। টেনশন করবেন না, সৃষ্টিকর্তা অবশ্যই দেবে। 12তম ঘরে বৃহস্পতি তুঙ্গে, 11তম ঘরে বুধ এখন বকরি যাচ্ছে, রেজাল্ট এখন আসবে। অলসো এটা টাকা পয়সার জন্য না খুব ভালো সময়। আপনাদের টাকা পয়সার গ্রহ অলওয়েজ বুধ, আপনাদের ইনকামের গ্রহ বুধ, টাকা পয়সা জমানোর গ্রহ বুধ। এখন বুধ যখন আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে এসে 11তম ঘরে বকরি যাচ্ছে, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড প্লেসমেন্ট। আপনাদের আটকে থাকা টাকা হয়তো 2 লাখ 5 লাখ কোনো এক জায়গায় পেমেন্ট পান, আটকে আছে, অথবা আপনি টাকাটা ইনিশিয়েট করতে পারছিলেন না। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে বোঝাই, একটা ব্যবসা শুরু করতে চাচ্ছিলেন, তার জন্য আপনার আসলে 1.5 কোটি টাকা লোন দরকার ছিল, অথবা একজন প্রাইভেট ইনভেস্টরের সাথে কথা বলছিলেন, অথবা আপনি গৃহিণী, আপনি একটা ছোট্ট একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, আপনার 10 লাখ টাকা দরকার, 5 লাখ টাকা দরকার, 2 লাখ টাকা দরকার, কিন্তু এটা পাচ্ছিলেন না। এখন এটা মুভ করবে, আপনার হাতে এখন ইনভেস্টমেন্টস পাওয়া, তারপরে আটকে থাকা টাকা পাওয়া, এগুলোর ম্যাসিভ সম্ভাবনা তৈরি হচ্ছে। সো ভেরি 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 গুড টাইম। এই সময়টা পুরনো বন্ধুদের কাছ থেকে গেইনস পাওয়ার জন্য ভালো। আপনাদের জীবনে অনেক মানুষ এখন ফেরত আসবে এবং এগুলো খারাপ না। আমি কদিন আগে আপনাদেরকে বলেছিলাম পুরনো শত্রুর পতন, পুরনো শত্রুর পতনও ঘটবে। ধরেন আপনার জীবনে 20 জন মানুষ আছে, ধরেন এখন আপনি এখন রাজা মানুষ, আপনার 2 লাখ মানুষ থাকবে, বিকজ ইউ আর দ্য কিং, ইউ আর দ্য কুইন। বাট তো আমরা ধরি কথার সাপেক্ষে যে 20 জন গুরুত্বপূর্ণ মানুষ আপনার জীবনে আছে। আপনি এখন ফিল্টার করতে পারবেন, তারা আপনার লাইফে ফেরত আসবে। কেউ এসে কিছু চাবে, আপনাকে কিছু দিতে চাবে, আপনার কাছ থেকে কিছু চাবে, ইউল আন্ডারস্ট্যান্ড যে কে আপনার বন্ধু এবং কে আপনার শত্রু। এবং এর মধ্যে যারা পুরনো শত্রু, তাদের আপনারা পতনও এখন ঘটাতে পারবেন, এবং যারা আপনার পুরনো বন্ধু, যারা এখনও আপনার বন্ধু আছে, তাদেরকে আপনি চিনতে পারবেন এবং তাদের মাধ্যমে আপনার সফলতার সিঁড়ি তৈরি হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ট্রানজিট। দেখেন, রাজা রানীরও বন্ধু বান্ধব লাগে, মানে একা একা তো হয় না, বিকজ কিং অ্যান্ড কুইন, ইউ আর অলওয়েজ অন টপ অ্যান্ড ইউ আর অ্যালোন, বাট স্টিল চলার পথে ইউ নিড সাপোর্ট। সো এখন সাপোর্ট পাবেন। এই সময়টা না আপনার গভর্নমেন্টের সাথে রিলেশনশিপের জন্য ভালো। আপনি যদি গভর্নমেন্টের সাথে কোনো কাজ হওয়ার কথা ছিল, এখন গভর্নমেন্টের সাথে না অনেক লেভেলে কাজ হয়, এটা সরাসরি ডাইরেক্ট একটা গভর্নমেন্ট জব, ইয়া ভেরি গুড, বাট সেটা এখন আপনি রাজা রানী মানুষ, আপনি এখন সরকারি ভৃত্য হবেন, ওকে হইতে পারেন, আপনি অনেক বড় পোস্টে যেতে পারেন, কিন্তু গভর্নমেন্টের সাথে আপনি যদি বিজনেস থাকে, অথবা আপনি গভর্নমেন্টের কাছে কিছু চুক্তিভিত্তিক নিয়োগ, পরামর্শক হিসেবে নিয়োগ, অথবা ইভেন আপনি পিএইচডি করতে যাচ্ছেন, কথার কথা, কারণ পিএইচডির ফান্ডিংও সরকার থেকে আসে, এই টাইপের যে কর্মকাণ্ডগুলো, সরকারের সাথে কো রিলেশন বিল্ডিং, সরকারের সাথে ব্যবসা, তার জন্য খুব ভালো টাইম। সো এখন হয়তো ট্রাই করছিলেন, হচ্ছিল না, এখন হবে। ওর ইভেন এখন আপনি না গুতাতেও পারেন, হয়তো তারা যদি নাও ডাকে, আপনি নিজে সেখানে যে দেখা সাক্ষাৎ করতে পারেন, আপনি নিজের কাজের জন্য চেষ্টা করতে পারেন। সো ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। ওভারঅল 11তম ঘরে যখন কোনো গ্রহ বকরি যায় না, এটাকে আমরা অলওয়েজ ভালো ধরি। 11th হাউসে না আপনার একটু ম্যালিফিক এফার্ট, তারপরে একটু একটু ভাঙচুর করতে হয়। 11তম ঘর থেকে, এটা আমাদের ইনকামের ঘর, আশা আকাঙ্ক্ষা পূরণ করার ঘর, এখান থেকে কিছু নেয়ার ঘর। এখন আপনাকে তো এখন না চাইলে, যে বসে না থাকলে কেউ তো কিছু দিবে না। সো 11th হাউসে বকরি গ্রহ একটা পাওয়ার দেয়, একটা স্ট্রেংথ দেয়। সো আপনারা না যা চান, সেটা টাকা হতে পারে, সম্মান হতে পারে, কাজ হতে পারে, সেটা এখন অর্জন করতে পারবেন। ও সেটা না পদক প্রাপ্তির জন্য খুব ভালো সময়। দেখেন, আপনি সিংহাসন নিয়ে জন্মেছেন এবং মাথায় আপনার রাজমুকুট, সো আপনাকে আর কে কী পদক দেবে, বাট তারপরও অনেক সময় হয় না যে একটা অ্যাওয়ার্ড আপনার পাওয়ার কথা ছিল, কেউ দিচ্ছিল না, অথবা একটা পোস্ট, একটা পজিশন, একটা প্রমোশন আপনাকে দেওয়ার কথা ছিল, কেউ দিচ্ছিল না, এখন হবে। রাইট নাও দিস ইজ এ ভেরি গুড টাইম ফর অ্যাওয়ার্ডস, প্রমোশনস, অর ইভেন আপনি একটা পোস্টে আছেন, হয়তো আপনি জেনারেল ম্যানেজার, জেনারেল টেরিটরি ম্যানেজার হিসেবে আছেন, আপনি একটু হায়ার পোস্টে অন্য কোনো কোম্পানিতে যাবেন, তার জন্য খুব ভালো সময়। অবশ্য এই সময়টা না ঘোরাঘুরির জন্য ভালো, বন্ধু বান্ধব নিয়ে, ফ্যামিলিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে একসাথে ঘোরা, বাসায় দাওয়াতের আয়োজন করা, বাসায় বন্ধু বান্ধব ডাকা, মানে সিংহরা যা করতে পছন্দ করে, আপনি বন্ধু বছর মানুষ, লোকজনকে দেখাতে পছন্দ করেন, খাওয়াতে পছন্দ করেন। সো দিস ইজ এ ভেরি গুড টাইম। দিস অ্যাকচুয়ালি উইল বি ওয়ান অফ দ্য বেস্ট টাইমস অফ দিস ইয়ার ফর ইউ। ভালো সময় কাটবে, টাকা পয়সা আসবে, ফ্যামিলিতে আনন্দ থাকবে। আমাদের লগ্নে কেতু, সপ্তম ঘরে রাহু, ফ্যামিলিতে একটু মানে শত্রুর সঙ্গে বসবাস টাইপ সিচুয়েশন আছে, বাট এখন না মিটমাট হবে, এখন ভালো সিচুয়েশন
সেপারেশন হবে, ওর ইভেন রিইউনিয়নেরও সম্ভাবনা আছে। অনেক সময় হয় না যে এখন ছাড়াছাড়ি হয়ে গেছে আমি বলছি, অনেক সময় হয় না যে আপনার হাজব্যান্ড দূরে থাকে, ওয়াইফ দূরে থাকে, সাডেনলি একটা ইভেন্ট ঘটলো, তাদের ফ্যামিলি রিইউনিয়নের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে আপনারা এখন একসাথে থাকতে পারবেন। সো ইনক্রেডিবল টাইম, অবশেষে সাফল্য আসছে, অ্যান্ড আই ফিল সো হ্যাপি ফর ইউ। 2026 এবং 2025 দুইটা বছরই এখনও পর্যন্ত আপনাদের জন্য হ্যাজ বিন ভেরি ডিফিকাল্ট, বাট এখন সাফল্য আসবে। তো তারপরও আমার প্রিয় রাজা রানীরা যদি আমার সাথে কথা বলতে চান, মাহার কাছ থেকে পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।